আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মাহে রমাদানের বিশেষ আয়োজন রমাদানের উপহার অনুষ্ঠানে। সম্মানিত দর্শক, প্রতিটি পর্বে আমরা এক একটি বিষয়ের উপর আলোচনা শুনে থাকি। আজ আমরা শুনব এই শাহরু রমাদানে কি কি বর্জনীয় কাজ আছে, এ ব্যাপারে আমরা আলোচনা শুনব। এ বিষয়ের উপর আলোচনা পেশ করার জন্য আজ আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে এসেছেন বিশিষ্ট আলেমে দ্বীন, লেখক ও গবেষক, তরুণ আলেম, হাফেজ মুফতি মাওলানা ইমদাদুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আমরা আপনার কাছে জানব যে শাহরু রমাদান, সিয়ামের মাস, রহমত, বরকত, মাগফিরাত, নাজাত, এর পয়গাম নিয়ে এই রমজান মাস আমাদের কাছে এসেছে। বছর ঘুরে রহমতের বার্তা নিয়ে আবারও আমাদের কাছে আসলো। আমাদেরকে রহমতের চাদরে সিক্ত করার জন্য আল্লাহ এই রমাদান দিলেন। তাহলে আমরা এই রমাদান পেয়ে কি কি কাজ বর্জন করলে আমরা রমাদানকে আমরা যথাযথভাবে রমাদানের যেই হাইসিয়ত আছে, রমাদানের যে ফজিলত আছে, গুরুত্ব আছে, মহত্ব আছে, এটা আমরা অর্জন করতে পারবো। এর ভিতরে যেমন আমাদের দেশে যেমন বিশেষ করে আছে, কিছু লোক অপেক্ষা করতে থাকে, মানে ইফতার একটু দেরি করে করি। তো এই বিষয়গুলো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার দ্রুত গ্রহণের ব্যাপারে রাসূল কি বলেছেন, অর্থাৎ রমজানে কি কি কাজ বর্জন করব আমরা, এই বিষয়টা সম্পর্কে আপনাদেরকে। রমাজানুল মুবারকের একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে, ইবাদত হচ্ছে কিছু কাজকে বর্জন করা। জি, তার মধ্যে একটি বিষয় হচ্ছে ইফতার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, মুসলমান এবং আহলে কিতাব, তার মধ্যে পার্থক্য হচ্ছে সাহরি এবং ইফতার। একজন মুসলমান সারাদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য রোজা রাখে, কিন্তু ওই সময় একটা জিনিস, ইফতারের যখন সময় হয়, কিছু মানুষকে আমরা দেখতে পাই যে কাজে দোকানে ব্যস্ত, বিভিন্ন কাজে ব্যস্ত, আজান হয়ে যাচ্ছে, ইফতারির সময় চলে যাচ্ছে, তবুও তারা ইফতার করে না, বলে যে এই কাস্টমারকে এটা দিয়ে নেই, এটা মানুষকে বিদায় করে নেই। না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দ্রুত সময়ের সাথে সাথে ইফতারি করার জন্য এটা উৎসাহ দিয়েছেন। উৎসাহ দিয়েছে। এই জন্য আসলে আমাদেরকে এই ইফতারি করব করব করে যে আমরা সময়কে পিছাচ্ছি, তো এটা কেমন যেন আমি আল্লাহ তাআলার হুকুমের সাথে, বিধানের সাথে একটা ঠাট্টা বা উপহাস মনে হয়। আর এই জন্য একটা কাজ আছে আমাদের সমাজে, যে আমরা অনেকে আছে যে সাহারি গ্রহণ করতে চায় না। তো সাহারি গ্রহণ না করতে চাইলে সে ব্যাপারে কি বলবেন আপনি? সাহারি আসলে, যে আমি শুরুতে একটা কথা বলেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইরশাদ করেছেন যে মুসলমান আর আহলে কিতাব, তাদের মধ্যে পার্থক্য হচ্ছে ইহুদি সাহারি। নাসারা যে কারণ তারা সাহারি খায় না, সাহারি খায় না। তারা না খেয়ে রোজা রোজা রাখে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, সাহারি এটা বরকতপূর্ণ একটা জিনিস। আমি কেন রসুলের এই বরকত থেকে, আমি সাহারি বরকত তাসাহহারু থেকে ফাইন্নাহু ফিস সাহুরে বারাকা। কেন আমি বরকত থেকে বঞ্চিত থাকবো? উপবাসের নাম তো রোজা না। রোজা না, জি। আমি যদি উপবাস থাকলাম আর সারাদিন বিভিন্ন কাজে ব্যস্ত থাকলাম, যেগুলো আমি রমজান ছাড়াও তো উপবাস তো থাকতে পারি, তো উপবাসের নামেই যদি রোজা হতো, তাহলে তো মানুষ রমজান ছাড়াও হিসাব করলে দেখা যাবে। এখানে সাহারির গুরুত্বর সাথে আরেকটি গুরুত্ব হচ্ছে যে আমরা কিন্তু রমাদানে সাহারির খাওয়াকে উদ্দেশ্য করে আমরা যদি উঠি, যারা সারা বছর আমরা সলাতুত তাহাজ্জুদ আদায় করতে পারি না, জি, তাই রমাদানে কিন্তু আমাদের কাছে একটা বিশাল সুযোগ আসে। জি, তো সাহারিকে উদ্দেশ্য করে উঠে যদি কমপক্ষে 2 রাকাতও পড়ি, হয়, তাহলে আমাদের কিন্তু আল্লাহর কাছে অনেক তাহাজ্জুদটা আদায় হয়ে যায়। তাহাজ্জুদটা আদায় হয়ে যেত। বিশাল ব্যাপার। তা সাহারির ভিতরেও কিন্তু আরেকটি হিকমত আল্লাহ হিকমত লুকিয়ে রেখে লুকিয়ে দিয়েছে। রেখেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
হাদিসের মধ্যে আসছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে নবীজি সারা রাত ইবাদত করতেন, শেষ রাত্রে এসে তিনি বলেন যে আমাদেরকে ডেকে দিতেন যে আমরা তাহাজ্জুদ পড়েছি কিনা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বলেন যে যদি যেদিন তাহাজ্জুদ ছুটে যেত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব মনে কষ্ট পেতেন হুম হুম যে তুমি ঘুমিয়ে সময় কাটাচ্ছ, হুম হুম। অথচ যেই রাত্রিতে আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে এসে বান্দাকে ডাকতে থাকেন, ডাকতে থাকেন। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, কেউ কে আছো আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করে দিব। বা চমৎকার বলছিলেন যে যে আর এই রমাদানে আরো যে জিনিসগুলো বর্জন আমাদের করা উচিত, যে আমাদের সমাজে মিথ্যা জি, মিথ্যা কথা বলা, পাপ কাজ করা, মিথ্যা, এই মিথ্যার ব্যাপারে কি বলবেন? মিথ্যার ব্যাপারে আসলে শুধুমাত্র যে রমাজানুল মুবারকের মধ্যেই আমি মিথ্যা বলা বন্ধ রাখবো, বিষয়টা এমন না। আইয়ামে জাহিলিয়াতের যুগেও কাফেররা পর্যন্ত মিথ্যা বলাকে অপছন্দ করত। অপছন্দ, জি। অথচ আজকে আমরা নিজেরা নিজেদেরকে মুসলিম দাবি করি, ইমানদার দাবি করি, আল্লাহ তাআলার একজন খাঁটি বান্দা হিসেবে উল্লেখ করি, পেশ করি, কিন্তু অথচ আমার দ্বারাই সবচেয়ে বেশি বেশি মিথ্যা মিথ্যা বলা বলা হচ্ছে। হয়। হ্যাঁ, আমরা ইনশাআল্লাহ আরো আপনার কাছ থেকে শুনবো বিজ্ঞাপন বিরতির পরে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন মাহে রমাদানের বিশেষ আয়োজন, রমাদানের উপহার অনুষ্ঠান। আমরা অনেকে ভাবি যে মিথ্যা কথা মসজিদে বলা তো জায়েজ নেই, মসজিদের বাইরে জায়েজ। জি। তা যে কাজটা মসজিদে জায়েজ নাই, সেটা কি মসজিদের বাহিরে কি জায়েজ নাকি? যেমন এটা তো প্রতারণা করা, মিথ্যা কথা বলা, মানুষের উপর জুলুম করা, তারপরে গীবত করা। অনেকে আছে মসজিদে বসেও কিন্তু গীবত গীবত চলে। চলছে, পর্যালোচনা চলছে। জি। তারপরে আপনার মানুষের কি বলে, পরনিন্দা, পরচর্চা, এগুলো চলছে। তো এখন আমি আপনার কাছে জানতে চাই যে এটা কি মসজিদের ভিতরে যেটা নাজায়েজ, মসজিদের বাইরে জায়েজ, এরকম কোনো কিছু আছে কিনা? না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো মসজিদকে শুধুমাত্র নিরাপদ রাখছেন, আর বাকি সব জায়গায় আমাদের জন্য উন্মুক্ত রেখেছেন হারাম কাজগুলোর ভিতরে, এমনটা না। কোরআন হাদিসের কোথাও এটা নেই যে আমি শুধু মসজিদের মধ্যেই সীমাবদ্ধ, হুম, বাকি মসজিদ থেকে বের হইলে আমার জন্য সবকিছু জায়েজ না। অন্যায়, অবিচার, জুলুম, মিথ্যা, গীবত, ধোঁকা, এই সমস্ত কিছুই সব জায়গা সব যুগের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে হারাম করেছেন, নিষেধ করেছেন হুম, এবং বর্জন করতে বলেছেন। সেই জন্য আমরা এই রমাজানুল মুবারক থেকে এখান থেকে একটা শিক্ষা নিতে পারি যে আমি এই রমাজানুল মুবারক এটা প্রতিজ্ঞা করতে পারি যে আমি এখান থেকে এই মাস থেকে আমি মিথ্যা বলা ছেড়ে দিব, আমি মানুষকে ধোঁকা দেওয়া ছেড়ে দিব, মানুষের উপরে জুলুম করা এটা ছেড়ে দিব। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমরা সবাই জানি, আস-সিদকু ইউনজি ওয়াল কাযিবু ইউহলিক, এহলিক। যে সত্য ইউনজি মানুষকে মুক্তি দেয়, ওয়াল কাযিবু ইউহলিক, যে মিথ্যা মানুষকে ধ্বংস করে। আমরা দেখি, আমরা মনে করি যে একটা মিথ্যা ঢাকার জন্য আরেকটা মিথ্যা বললে হয়তো সেটা বেঁচে যাবে বা আমার পূর্বের মিথ্যাটা ঢেকে যাবে, কিন্তু না, বরং আমি একটা মিথ্যার দ্বারা আরেকটা গুনাহের কাজকে মিথ্যার মাধ্যমে আশ্রয় দিচ্ছি, আশ্রয় দিচ্ছি। সহযোগিতা গ্রহণ করছি। এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। ইয়াকুমুল কিযবা ফাইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান ইলান নার। নার, এই যে তা আমি মিথ্যা পাপের দিকে ধাবিত করে, ধাবিত আর করে, পাপ আর পাপ মানুষকে জাহান্নামে জাহান্নাম নিয়ে যায়। পর্যন্ত নিয়ে যায়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের ভিতরে ইরশাদই করেছেন, কু আনফুসাকুম ওয়া ও আহলিকুম আহলিকুম। নার। জি মোহতারাম, আপনার কাছে আরেকটি বিষয় আমি জানতে চাই, সেটা হচ্ছে যে রমাদানে যে আমরা যে এ, অপচয় রোধ করা, অপচয় থেকে বেঁচে থাকা, এটাকে বর্জন করা। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রেস্টুরেন্টে মানে 8, 10, 20 আইটেম দিয়ে ইফতার করে, তারপরে সেখানে কিছু খায়, কিছু ফালায়। আবার জি, একই দৃশ্য আমরা দেখতে পাই যে অনেক ভাই আছেন যারা চলন্ত পথিক, রিক্সা চালাচ্ছেন বা শ্রমিক, মজুর, তারা শুধুমাত্র একটু পানি পান করবে, এটাও অনেকের একটা পানি 10 টাকা 20 টাকা দিয়ে পানি ভাগ্যের পান জুটে করে না। ইফতার করতে পারতেছে না।
তাহলে এই বিষয়টার ব্যাপারে আপনি কি বলবেন যে এই অপচয় রোধ করা, অপচয় থেকে আমাদেরকে বর্জন করা রমাদানে, এটা একজন মুমিনের কি দায়িত্ব কর্তব্য রয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ালা তুসরিফু ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ ইখওয়ানাশ শায়াতিন। শায়াতিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, পানাহার করো কিন্তু এখানে ৩ টি শব্দ, কুলু, কুলু ওয়াশরাবু, ওয়াশরাবু ওয়ালা তুসরিফু। ওয়ালা তুসরিফু। ওয়ালা তুসরিফু এখানে আমি একটি তাফসীর পড়েছিলাম যে আল্লাহ এই ৩ টি শব্দের মাধ্যমে মানুষকে ডায়েট করা, জি, নিয়ন্ত্রণ করা, খাদ্যতে খাও, পান করো, তুসরিফু। তুসরিফু। তসরিফু মানে এটা একটা আল্লাহকে গাইডলাইন দিয়ে দিয়েছে, তো তোমরা অপচয় করো না। বেশি খাও, যদি তোমার পরিমাণের থেকে বেশি খাইলে কিন্তু আমরা অসুস্থ এটাও হই। অপচয়। অসুস্থ হই। এটাও একটা অপচয়। জি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় বলেন, ইন্নাল মুবাদদিরিনা কালু কানু এখন ইখওয়ানাশ সায়াস। শায়াতিন। জি। কি বলে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন? এটা আমাদের বোঝা দরকার। হুম, হুম। ইখওয়ানাশ শায়াতিন, শয়তানের ভাই। শয়তানের ভাই। ভাই। তাহলে আমি নিজেকে ঈমানদার দাবি করে, নিজেকে একজন রোজাদার দাবি করে, নিজেকে একজন তাকওয়াবান নিজেকে দাবি করে, হুম। আমি কিন্তু শয়তানের ভাই, তার কাতারে পড়ে যাচ্ছি। তাহলে আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া আমরা তাআলা তো নামাজ আদায় না করলে কিন্তু শয়তানের ভাই বলা হয় নাই। হয় নাই। পাপের কথা বলা হয়েছে। নামাজ পড়ে না, বলা হয় না যে তুমি শয়তানের ভাই। শয়তানের ভাই, কিন্তু এই অপচয়টাকে, অপচয় একটা অপচয় করা, আপনার একটা সমাজকে আপনি পিছিয়ে দিলেন। পিছিয়ে দিল। সমাজের অন্য মানুষের হক নষ্ট করে দিলেন। অবশ্যই। যেই খাবারটা আরেকজন খেতে পারতো, যেই বস্ত্রটা আপনার যেই আরেকজন গরিব অসহায় পড়তে 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 পারতো। পারতো। আমাদের সমাজে কিন্তু এরকম আছে, আপনি জানবেন যে আমরা যতটুকু জানি, আমাদের অনেক মা বোন আছে, তারাও তো দেখছেন, আলোচনা জি, শুনছেন। তাদের অনেকের আলমিরাতে আপনার দেখবেন, শোকেসে, ওয়ারড্রোবে মনে করেন আপনার দেখবেন ১০০, ১৫০, ২০০ থ্রি পিস রেখে দিচ্ছে। কিনেছে ৮ বছর আগে, 10 বছর আগে, এগুলো কিন্তু রেখেই দিচ্ছে। পড়া হয় প্রয়োজন না। নেই, তারপরেও কিনে। অর্থবিত্ত আল্লাহ দিয়েছেন তাদের, তারা কিনে। কিন্তু একই পরিবেশ আমরা দেখি, আমরা যদি একটু নিম্নবিত্ত যাই, তখন দেখি তাদের একটি থ্রি পিস নাই ভালো পরার। তারা যে একটু নামাজ পড়বে, একটু ভালো কাপড়, সেটা তাদের নাই। একটা হিজাব তাদের নাই। তারা একটু ভালো একটা পোশাক পরবে ঈদের দিন, সেটা নাই। সেটা নেই। আমাদের তো উচিত, আমাদের যেখানে ৫০টা ১০০টা আছে, সেখান থেকে রমাদানে আমরা যদি ১০টা ২০টা আমাদের গরিব গুরবা দেখে আমরা দিয়ে দিই, সে পুরাণগুলোই, যেটা আমার কাছে হয়তো সেটা পুরাণ মনে হয়, তাদের কিন্তু কাছে এটা তো অনেক যারা নতুন, দরিদ্র, তাদের কাছে এটা মনে হয় ওই নতুনের থেকে আরো আরো নতুন। বেশি নতুন। এই ব্যাপারটা আপনি কি বলবেন এটা? আমরা তো আমাদের চাহিদা অনুযায়ী যতটুকু সাধ্য আমাদের কুলায় বা আমাদের আর্থিক অবস্থার উপরে আমরা ভিত্তি করে আমরা যথেষ্ট পরিমাণ ইফতারির সময় ইফতারি করতে পারি, সাহারির সময় সাহারি সারি করতে করতে পারি, পারি। ঈদের সময় আমরা নতুন পোশাক পরতে পারি। তারপরে দেখা যায় অনেক ধনীদেরকে তো দেখা যায় একটা পোশাক সে একদিনের বেশি পরে না, 2 দিনের বেশি পরে না। কিন্তু এই পোশাকটা আবার অনেককে দেখা যায় সে এটাকে ধুয়ে পরিষ্কার করে হুম। লন্ডি করে যত্ন করে যে রেখে দিছে, বছরকে বছর পড়ে আছে, নষ্ট হয়ে যাচ্ছে, তারপরও আমার প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন, আমার অধীনস্থ যারা আছে তাদেরকে আমরা আসলে এই সহযোগিতাটার জন্য করি না। হুম, হুম। কিন্তু এটা আমাদের উচিত। ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। আপনি চমৎকার বলছেন যে তারপরে হচ্ছে রমাদানে যেমন আমরা যারা সালাত বা জামাতের সাথে আদায় করতে চাই না, অলসতা করে। আবার কিছু লোক আছে যে রমাদানটাকে একটা মানে অলসতার মাস হিসেবে গ্রহণ করে গ্রহণ করে, যে সাহারি খেলো, সালাতুল ফজর আদায় করলো, মানে এক ঘুম দিল, এক ঘুমে আবার জোহরের আজান দিল, জোহর আযান। জোহরের নামাজ পড়ে একটু ইটি করে আবার ঘুম দিল, আর এক ঘুমে আসর। তাহলে আপনার যদি ঘুমে ঘুমে রমাদান, অর্থাৎ ঘুমে ঘুমে রমাদান, তো এই অলসতা, এই অলসতাটা করা, আল্লাহ বলছেন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, যারা নিজেদের সারাতে অমনোযোগী, অলসতা, অর্থাৎ রোজার সে রাখলো, কিন্তু ঘুমিয়েছিল এই ১২ ঘন্টার ভিতরে ৭ ঘন্টা, ঘুমিয়েছিল ১২ ঘন্টার ভিতরে ৮ ঘন্টা। এদের ব্যাপারে আপনি কি বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুনের মধ্যে মুমিনদের কিছু বৈশিষ্ট্য গুণাবলী উল্লেখ বর্ণনা করেছেন, করেছেন। গুণাগুণ বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু
মুমিন যে সফল এই ঘোষণা আগেই দিয়ে দিয়েছেন। দিয়ে দিয়েছেন যে শুধুমাত্র যে গাইডলাইনগুলো আমাদেরকে দিয়েছেন সেগুলো শুধু ফলো করা। এখন এই গাইডলাইন অনুযায়ী যদি আমি নিজেকে সেই সফলতার কাতারে নিতে না পারি, তাহলে তো এটা আমার ব্যর্থতা। ঘুম, হ্যাঁ, আমি যদি মনে করি যে আমি নামাজ পড়লাম, বাকি সময় ঘুমের মধ্যে কাটাইলাম, তো হয়তোবা আমি গুনাহ থেকে বাঁচতে পারলাম। জি কিন্তু এই ঘুমের কারণে শুধুমাত্র যে আমার এবাদতের মধ্যে অলসতা আসে এমন না, শারীরিকভাবেও আমি অলস হয়ে যাচ্ছি, দুর্বল হয়ে গেলাম। দুর্বল হয়ে যাই। তো আরও এই শারীরিকভাবে একজন মানুষ যদি অলস দুর্বল হয়ে যায়, তাহলে স্বাভাবিকভাবেই তার এবাদতের প্রতিও সেটা ঘাটতি হবে। অলসতা চলে আসে। যে আপনি চমৎকার আলোচনা করছিলেন, আমরা আজ আর শুনতে পারছি না, আরেকদিন শুনবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনাকে আসসালামু অসংখ্য আলাইকুম ওয়া মোবারকবাদ। রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন মাহে রমাদানের বিশেষ আয়োজন, রমাদানের উপহার। সময় হয়েছে আমাদের বিদায় নেয়ার। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে শাহরু রমাদানের সকল রহমত, বরকত, মাগফিরাত এবং নাজাত আল্লাহ আমাদের সকলকে দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।